বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন ডালিম ভাই, উপস্থিত আছেন আমার ভোলা জেলা নাগরিক প্রজন্ম দলের সদস্য সচিব ইব্রাহিম, উপস্থিত আমার ভোলা জেলার শাহ আলম ভাই সহসভাপতি, শামীম ভাই সহসভাপতি, এখানে আছেন সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল ও ধর্ম বিষয়ক সহ সম্পাদক সালাউদ্দিন ভাই, দপ্তর সম্পাদক লোকমান ভাই ও অর্থ বিষয়ক সম্পাদক আমাদের খোকন ভাই। আজকের মূলত যে পরিচিত সভাটা, আমরা সবাই বিএনপির একটা পরিবার, আমরা সবাই নির্যাতিত হয়েছি, জেল জুলুম অত্যাচার সবাই সহ্য করেছি। যেমন আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে ডালিম ভাই অসুস্থ ছিল, তারা দেখতে আইসা ডালিম ভাই আমাদেরকে বলছিল ভাই কিছুক্ষণ থাকলে হয়তো আপনারা যে কোনো একটা সমস্যা হবে, বলে চলেন আপনারা তাড়াতাড়ি ভোলা থেকে চলে যান। আমরা তখন অনেক কষ্ট নিয়ে ভোলাতে চলে গেলাম। আমার হয়তো পরিচয় অনেকে জানেন, এখানে অনেকে জানেন না, তবে আমাদের ব্যক্তিগত ক্রোশ ছিল আমার প্রতি, যার কারণে আমার 1 বছর জেল খাটতে হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। 3 দিন কম ছিল 1 বছরের বাকি। নাজির রহমান মঞ্জুর ছিলেন, আব্দুল ইবরাহিম পার্থ সাহেব উনি নিজে যাবেন নিছেন। আমার যে হোসেন খন্দকার কথা বলা হয়েছিল, ডালিম ভাই বলছিল আমাদের প্রোগ্রাম, আমাদের কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্মটা এখন আসছে, কিন্তু এর আগে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়েও আমরা আমাদের কমিটি চালাই গেছি। আমি বরিশাল প্রোগ্রাম ছিল, উনি যায় নাই। উনি আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করছেন, লাস্ট মুহূর্তে আমি 20 থেকে 30 জন লোক নিয়ে বরিশাল যাই। আমাদের সাধারণ সম্পাদক গাপ্পার ভাই ছিলেন, আমাদের ব্যানার বানাইয়া, ওরা বরিশাল যে ব্যানার বানিয়ে আমি লঞ্চে লোক নিয়ে গেছি, নিয়ে ওখানে যাই প্রোগ্রাম করে আসছি। এখন আমাদের নাগরিক প্রজন্ম দলটা অলরেডি এখন বসে আসছে। আমরা এতক্ষণ ছিলাম বিচ্ছিন্ন ভাবে, এখন আমরা বসে আনছি। এখন আমাদের ভোলা জেলা আহ্বায়ক কমিটি হয়েছে, আমরা পূর্ণাঙ্গ কমিটি আনবো। কিভাবে আনবো আমরা অনেক চেষ্টা করতেছি, যাতে এমন ভাবে আনবো সবাই দেখে। ডালিম ভাই হয়তো জানেন কিনা জানি না, আপনার কাছে আমার এই প্রস্তাব আপনি কেন্দ্রে জানাবেন। আমরা আশা করি আমরা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরছি, 6 থেকে 7 লক্ষ টাকা আমাদের অ্যামাউন্ট খরচ হবে। আবার আপনাদের কেন্দ্রীয় নেতারা আসবেন, আমাদের ভোলা জেলার মূল দলের নেতৃবৃন্দ থাকবে, সবাইকে নিয়ে আমরা এমন ভাবে আয়োজনটা করব, ভোলা থেকে 8টা থানা, প্রতিটা থানায় বা বাজারে সব জায়গায় আমাদের ব্যানার বেশন থাকবে। ওইভাবে আমরা ওই একই দিনে পরিচিত হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এখন আপনারা কিভাবে আমাদেরকে কেন্দ্রীয়ভাবে কিভাবে সাহায্য সহযোগিতা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু তারপরে আমাদের দাবি আপনার প্রতি থাকলো, আমাদের দিকে সুদৃষ্টি দিবেন। কারণ আমরা এখানে যারা আছি, কে কোনো এমন ভাবে কোনো কারোর সাথে জড়িত নয় যে আমরা কোনো কিছুর ভিতরে আছি, চাঁদাবাজি দান্দাবাজি এরকম কিছু না। আমাদের 2 টাকা খরচ করতে হলে আমাদের পকেট থেকে ব্যক্তিগতভাবে আমরা খরচ করি, আমরা কারো থেকে নেই না। এখন আপনারা ওইভাবে আমাদেরকে কমিটি দেবেন, এই বলে আমার এই সাবজেক্ট বাদ করলাম। দ্বিতীয় সাবজেক্ট হলো আমরা যে ঢাকা যাব, আমাদের 19 তারিখে যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হবে, জনাব তারেক রহমান আমাদের সাথে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে কথা বলবেন। আমরা আশা করি আমরা যাব, অনেকেই যাব ভোলা জেলা থেকে, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের
কেন্দ্রীয় কমিটিতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আন্তরিকভাবে। এতে কোনো ঘাটতি হবে না আমাদের। এখন আমরা ভোলা জেলায় যারা আছি, আমাদের ভোলার দিকে আপনাদের দৃষ্টি থাকবে ওই রকম যে আমাদের ভোলা জেলা যদি কমিটিটা ওইভাবে আমরা আলোড়ন করে করতে পারি, তাহলে এইটাই প্লাস পয়েন্ট যে প্রতিটা জেলায় দেখবে যে ভোলা জেলা প্রোগ্রামটা এইভাবে হয়েছে, আমরা ওইভাবেই করতে চাই। আমাদের ভোলা জেলা প্রোগ্রামটা যদি ওইভাবে হয়, আপনাদের কেন্দ্রীয় কমিটিটা অনেক আমি মনে করি লাভবান হবে। কেননা আমাদের ভোলা জেলা থেকে আপনাদেরও পরিচিত হবে যে ভোলা জেলায় নাগরিক কমিটিটা এইভাবে করছে। নাগরিক কমিটি কেন্দ্রীয় ভাবে কেন্দ্র এইভাবে প্রচার হবে এই আশা। এখন আমাদের এখানে তো আমরা অনেকে আছি, এখানে অনেক ভাইয়ের নাম আমি জানি না, সাদ্দাম ভাইয়ের নাম শুনছি। আচ্ছা, যাই হোক, সাদ্দাম ভাইরা আমরা সহসভাপতিকে রাখার জন্য একটা প্রস্তাবনা রাখছি। সাদ্দাম ভাইয়ের কাছে ওই রকম আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রতিটা প্রোগ্রামে আপনি আশা অনুরূপ লোক জনবল নিয়ে আপনি আমাদের যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, আমি এই আশা আপনার প্রতি করি। আর একটা জিনিস যেটা না বললেই নয়, আমরা যারা নির্যাতিত ছিলাম